يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের যে সমস্ত মুমিন বান্দা নেককার আবেদ সালেহ সকলকে ডাক দিয়ে বলতেছেন, তোমরা সকলে যারা দুনিয়ার জমিনে মুসলমান আছো, আল্লাহর প্রতি ঈমান এনেছো, রাসূলের প্রতি ঈমান এনেছো, প্রত্যেককে ডাক দিয়ে বলতেছেন, তোমরা সকলে আমাকে ভয় করো। এমন ভাবে ভয় করো যেমন ভাবে ভয় করলে তুমি সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারবে। ওই সমস্ত যে সমস্ত গুনাহ দ্বারা তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি আমাকে ভয় করো, যে ভয় করলে তুমি হারাম কাজ থেকে বিরত থাকতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তুমি আমাকে ভয় করো যেমন ভয় করলে তুমি দুনিয়ার জমিনে সমস্ত খারাপিয়া থেকে বেঁচে থাকতে পারবে এবং কি নামাজি ওয়ালা নেককার আবেদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে। ওই রকম ভাবে ভয় করো এবং ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, যাদের দ্বারা তুমি দ্বীন শরীয়ত বুঝবে ওই সমস্ত ব্যক্তির ওসিলা তুমি তালাশ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, অসংখ্যবার নাকি ভয় করার জন্য এবং ওসিলা তালাশ করার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, নিশ্চয় এই দুনিয়ার জমিনে আমাকে সর্বপ্রাণ ভাবে যারা ভয় করে, আমার উপর যারা পরিপূর্ণভাবে ঈমান এনেছে, তারা হচ্ছে হক্কানে আলেম উলামা। যারা সঠিক আলেম, হক্কানে আলেম, তারা ব্যতীত দুনিয়ার জমিনে কোন ব্যক্তি আমাকে পরিপূর্ণভাবে চিনতেও পারে নাই, বুঝতেও পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বুঝতে হলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শান ও মান মর্যাদাকে বুঝতে হলে আমাদেরকে দ্বীন শরীয়ত অনুযায়ী দ্বীনের কথা এবং কি দ্বীন শরীয়ত কোরআন ও হাদিসের আলোকে যে সমস্ত আইনগুলো, ওই সমস্ত আইন আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমদের মর্যাদা কেমন? ওই সমস্ত আলেমের মর্যাদা কেমন যারা দুনিয়ার জমিনে হক্কানি, তাদের কথা উল্লেখ করতেছেন। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় নিশ্চয় জমিনে থাকা ওই সমস্ত আলেমগুলা আমাকে ভয় করে, আমার উপর ঈমান এনেছে, আমার উপর ওইভাবে আমাকে ভয় করে, যেভাবে ভয় করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একটি নূর দান করেছি, যে নূরের নাম হচ্ছে ইলম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের কথা স্মরণ করিয়ে দিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নিশ্চয় ওই সমস্ত আলেমগুলো, নেককার আবেদ আলেমগুলোই হচ্ছে আমার ওয়ারিস, সমস্ত নবী রাসূলগণের ওয়ারিস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আলেমদেরকে যে মর্যাদা দান করেছেন, আমি আপনি এই সমাজের প্রত্যেকটা ব্যক্তি আমরা আলেমদেরকে ওই সমস্ত মর্যাদা দেই না। কোরআনের আয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আয়াতের তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে, কানা ইউকাল আল উলামা সালাসা। আলেমগণ তিন ভাগে বিভক্ত। কানা ইউকাল আল উলামা সালাসা, আলেমগণ তিন ভাগে বিভক্ত। তিন প্রকার আলেম সমাজে বসবাস করে। আপনাকে এক প্রকার যে আলেমগুলো, তার মধ্যে এক নাম্বার আলেম যারা, তাদেরকে অনুসরণ করতে হবে। আপনি আলেমকে অনুসরণ করবেন, আপনি কাকে অনুসরণ করবেন, কিভাবে অনুসরণ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন পরিচালনা করার জন্য, আপনার জন্ম থেকে মৃত্যু লগ্ন পর্যন্ত কিভাবে আপনার জীবন পরিচালনা করবেন, কিভাবে আপনার সমাজ পরিচালনা করবেন, কিভাবে আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে।
দুনিয়ার জমিনে আমরা যতক্ষণ পর্যন্ত চলব, যেদিন হায়াত শেষ হবে, হায়াত শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যমে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার মাধ্যমে যেভাবে শিখিয়ে দিয়েছেন, ঠিক ওইভাবে আমাদেরকে চলাফেরা করতে হবে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি ইবাদত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তুমি নামাজ পড়ো, তোমাকে গুনাহ থেকে হেফাজত করার মালিক আমি, কিন্তু আমি অথচ নামাজ আদায় করি না। আমাকে আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাউকুতা, সুনির্ধারিত সময় যারা মুমিন বান্দা তাদের জন্য জামাতের নামাজ আদায় করা ফরজ, অথচ আমি ব্যক্তি, আমি মুসলমান হলাম, অথচ আমি নামাজের দিকে না, মসজিদের দিকে আসি না, আমি সর্বক্ষণ দোকানপাটে বাজার থেকে আড্ডার মধ্যে আমি বিবদ্ধ আছি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে চালাচ্ছেন একভাবে, বলছেন একভাবে, অথচ আমি চলছি অন্যভাবে। কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, কোরআন দিয়েছেন যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এতটুকু বিশ্বাস এনেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন, তাদের জন্য হেদায়েত স্বরূপ পথ প্রদর্শক হিসাবে কোরআনকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। অথচ আমি আপনি কোরআনকে পথ প্রদর্শক হিসাবে মানি না। যারা কোরআনের ইলম অর্জন করে, যারা হাদিসের ইলম অর্জন করে, আমি আপনি তাদেরকে অসম্মানিত করে, লাঞ্ছিত করি। যদি বলতে হয় আমরা বর্তমানে একটি কথা বলি, বর্তমান মসজিদগুলা, বিশেষ করে এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক যে মসজিদগুলা, ওই সমস্ত মসজিদের অনেক ইমাম আছে যারা সমাজে লাঞ্ছিত। দেখেন, একটি কথা খেয়াল রাখবেন, আপনার সমাজের নেতা হচ্ছে আপনার মসজিদের ইমাম। আপনি যে সমাজে বসবাস করেন, এই সমাজের নেতা হচ্ছে আপনার ইমাম। ওই ইমাম যেভাবে বলে, ইমাম যদি আপনাকে খারাপ বলে তখন আপনি এটা পরিহার করবেন। ইমাম যদি আপনাকে কোরআন সুন্নাহর আলোকে চলার জন্য নিষেধ করে তখন আপনি তার এই উপদেশ পরিহার করতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব কোরআন হাদিস থেকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে ডাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার ওই পথে ডাকা এবং ইমামের ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ফরজ হয়ে যায়। অথচ আমি আপনি নামাজের দিকেও আসি না। আল্লাহ বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ যে ব্যক্তি আদায় করবে, যে ব্যক্তি পরিপূর্ণভাবে নামাজ আদায় করে, আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন যে আমি আল্লাহ ওই ব্যক্তিকে সমস্ত গুনাহ থেকে আমি হেফাজত করব। যত রকমের গুনাহ আছে, ফাহিশা কথাবার্তা, আমাদের জবান দিয়ে আমরা অনেক গুনাহ করি। আমি রাতে দিনে, যেমন আমি এখানে বসলাম, অন্য ব্যক্তি অন্য জায়গায় আছে, আমি তার বিরুদ্ধে তার যে মন্দ কাজগুলো আছে ওইগুলো আমি তুলে ধরতাম, এটাও সমালোচনা, এটাও গীবত। রাসূল বলতেছেন, আল গীবা আশাদ্দু মিনাজ জিনা, যে গীবত এত মারাত্মক একটা গুনাহ, একটা ছেলে এবং মেয়ে যদি অবৈধভাবে সম্পর্ক করে জেনায় লিপ্ত হয়, ওই রকম গুনাহ হয় না ওই গীবতে যেরকম মারাত্মক গুনাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন সাজিয়ে দিয়েছেন একভাবে চলার জন্য। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত গোটা 30 পারা আমার জন্য, আপনার জন্য হেদায়েত স্বরূপ। আমি আপনি যদি মানতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আমার আপনার জন্য বড় একটা নিয়ামত। আপনি একবার চিন্তা করুন, আমি আপনি চলাফেরা করার জন্য দুটি পা দিয়েছিলাম, আমাকে আর আপনাকে কাজকর্ম করার জন্য আমরা দুটি হাত দিয়েছেন, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুটি চক্ষু দান করেছেন, দুনিয়ার আওয়াজগুলা, শব্দগুলা শোনার জন্য দুটি কান দান করেছেন। আল্লাহ যদি আমাকে কানটা না দিতেন, আল্লাহ যদি আমাকে একটি পা দিতেন, আরেকটি পা না দিতেন, আপনি ঘুরেন, দেশ দেশান্তর ঘোরেন, বা রেল স্টেশন যেখানে মানুষ ভিক্ষা করে বা ভিক্ষুক যারা, তাদের দিকে তাকান, তাদের অনেকের চক্ষু নাই, অনেকের হাত নাই, পাও নাই, তারাও চলতেছে, কিন্তু আপনিও চলতেছেন। আপনাকে আল্লাহ সমস্ত কিছু দেওয়ার পরেও আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত, আপনি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছেন, সর্বক্ষণ আল্লাহ নাফরমানি করতেছেন। আল্লাহ আপনাকে বলতেছে এক কথা, আকুনু মা'আস সাদিকিন, যারা সিদ্দিকিন, শুহাদা, যারা আমলওয়ালা, তাদের সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন। আর আপনি দোকানের, চায়ের দোকানে বসে ওই সমস্ত ব্যক্তির সমালোচনা লিপ্ত আছেন। আল্লাহ আপনাকে বলতেছে যে ওই সমস্ত ব্যক্তি যারা আমলওয়ালা, তাদের সঙ্গ দিতে, আর আপনি চায়ের দোকানে বসে অন্যান্য ব্যক্তিদের সাথে মিশে তাদের সমালোচনা লিপ্ত হচ্ছেন। আমরা এমন একটা সমাজে আছি, আপনি একবার খেয়াল করেন,
সামনে যে গ্রাম তিরিগ্রাম, ওইখানে শুয়ে আছেন শাহ আসিফ আব্দুল রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন উনি। আমাদের পিছনে শুয়ে আছে শাহ সফি ওয়ালিদ রহমতুল্লাহ আলাইহি, উনি জগৎ বিখ্যাত একজন উনি। তাহলে আমরা তাদের সোহবতে থাকার পরেও যদি আমরা সঠিক পথ খুঁজে না পাই, তাহলে আমাদের জন্য এর যে বড় লাঞ্ছনা আর হতে পারে না। আমরা ওলি আউলিয়ার এলাকায় থাকার পরও আজকে আমাদের জবানে দাঁড়িয়ে নেই, আমাদের জবানে লাগাম নাই, আমাদের মধ্যে নবীর সুন্নত নাই, আমাদের মধ্যে নবীর আদর্শ নাই, আমাদের বিশেষ করে আমাদের মসজিদগুলা ফাঁকা। আমরা আউলিয়া কেরামের এলাকায় থাকার পরেও আমাদের মসজিদগুলা ফাঁকা। তার কারণ হচ্ছে আমরা দুনিয়ার লোভী হয়ে গেছি। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। রাসূল বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া তাদের জন্য না যারা মুমিন, দুনিয়া হচ্ছে তাদের জন্য, ওয়া জান্নাতুল লিল কাফির, যারা কাফের। তাহলে আপনি চিন্তা করুন, রাসূলের হাদিস যদি আমি আপনাকে ব্যাখ্যা করে শোনাই, দেখেন রাসূল এইখানে বলতেছেন যারা পরিপূর্ণ মুমিন তারা কখনো দুনিয়া লোভী হতে পারে না, যারা পরিপূর্ণ মুমিন তারা কখনো সম্পদ লোভী হতে পারে না, যারা পরিপূর্ণ মুমিন তারা কখনো ভাইয়ের উপর আঘাত করতে পারে না, যারা পরিপূর্ণ মুমিন তারা মুরব্বীদের কথার উপর কথা বলতে পারে না, যারা পরিপূর্ণ মুমিন তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশগুলো নিষিদ্ধ করতে পারে না। আর ওয়া জান্নাতুল লিল কাফির, যারা কাফের, দুনিয়ার জমিনে বসবাস করতে চায়, আখিরাতের জন্য কিছু করতে চায় না, তারা দেখবেন তারা সম্পদের জন্য এমন কোন কাজ নাই যে করে না। তারা সুদের সাথে লিপ্ত, ঘুষের সাথে লিপ্ত, জেনার সাথে লিপ্ত, প্রত্যেকটা অন্যায় অত্যাচারের সাথে তারা লিপ্ত থাকে, কারণ তারা দুনিয়াদার, তারা কাফের। এখন আমি যদি আপনাকে বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি মুসলমান, মুমিন আর কাফের কিভাবে চিনবে, তুমি চিনার একটা কারণ, তা হচ্ছে নামাজ। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই আপনি ফজরের নামাজ পড়েছেন, অথচ আপনি বলবেন আমি পড়িনি, তো আমি যদি আপনাকে হাদিস অনুযায়ী আমি যদি বলি আপনি কাফের, তখন এখানে যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা কি কাজ করলে আমরা পথ প্রদর্শক হব, কোন কাজ করলে আমরা দিন থেকে খারিজ হব, প্রত্যেকটা জিনিস আপনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অথচ আমি আপনি বেসামাল হয়ে আছি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নির্ধারিত সময় তোমরা প্রত্যেকে নামাজ আদায় করো। কারণ তোমাদের জন্য ফরজ করা হয়েছে নির্ধারিত সময় নামাজ আদায় করা, কিন্তু আমি করতেছি না, আমি আযান হচ্ছে বাইরে ঘোরাফেরা করতেছি। ভাই খেয়াল করেন, কবরের আযাব বড় মারাত্মক। আমি আপনি কবর দেখেছি, শত মানুষকে কবর দিয়েছি, জানাজা পড়াইছি, বাট কবরটা দেখিনি। কবরের ভিতর আমি খনন করেছি, কিন্তু কবর একদিন থাকার মতো সিস্টেম আমার কাছে নাই। আপনি একবার নিজ বিবেকটাকে খরচ করেন, সামান্য কারেন্ট চলে গেলে, একদিন যদি একটানা কারেন্ট না থাকে আপনার চলা কেমন মুশকিল হয়ে যায়। তো এবার চিন্তা করেন, দুনিয়ার জমিনে সামান্য কারেন্ট চলে যাওয়াতে এত কষ্ট লাগে, যে একটা ঘর, যে ঘরে কোনো বাতি নাই, যে ঘরে কোনো দরজা জানালা কিচ্ছু নাই, সাপ বিচ্ছুর ঘর, ওই ঘরে আপনি থাকবেন কিভাবে? ওই ঘরে আপনি কিভাবে থাকবেন? কোন পর্যায়ে আপনি থাকবেন? কি নিয়ে থাকবেন? আপনাকে যখন কবরে রাখা হবে, পরিবার পরিজন যখন চলে যাবে, আর কবরে রাখার আগের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যখন কোন ব্যক্তিকে জানাজার নামাজ শেষ করানোর পরে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, রাসূল বলতেছেন ওই ব্যক্তিকে যখন কবরের দিকে নিয়ে যায়, ওই ব্যক্তি যদি নেককার হয় তখন একটি কথাই বলে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। যদি ওই ব্যক্তি বদকার হয়, নেক আমলহীন হয়, গুনাহগার হয়, তখন ওই ব্যক্তি উচ্চ আওয়াজে একটি কথাই বলে যে আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আর রাসূল বলতেছেন ওই আওয়াজ যদি কোনো মানুষের কানে যেত, ওই মানুষের সাথে সাথে স্ট্রোক করে মারা যেত। চিন্তা করেন, এত ভয়ানক। আমাকে আপনাকে যখন কবরে রাখবে, কবরে রাখার পর আমার আপনার অবস্থা কেমন হবে আপনি একবার চিন্তা করুন। যখন বাঁশের ছাউনি দিয়ে মাটিগুলা ফেলবে, গভীর অন্ধকারে যখন আপনি থাকবেন, যখন মুনকার নাকির আসবে, তখন আপনাকে যখন সওয়াল করবে, আপনি জবাব কি দিবেন? আপনি তো দুনিয়ার জমিনে কোনো আমলের সাথে যুক্ত ছিলেন না, নেক আমলের সাথে যুক্ত ছিলেন না। অনুরোধ করব, ইবাদতের দিকে আসেন, মসজিদের দিকে আসেন।
মসজিদের দিকে যখনই আসবেন আপনি তখনই বুঝবেন ঈমানদার। যেই দিন দেখবেন আপনার দিল আর মসজিদের সম্পর্ক পরিপূর্ণভাবে হয়ে গেছে, ওই দিন বুঝবেন আপনি মুসলমান। যেই দিন আপনার দিলে আর মসজিদের যখন আজান হবে, আজানের সাথে সাথে আপনার দিল মসজিদের দিকে টান দিবে, যতক্ষণ পর্যন্ত দিল টানবে না ততক্ষণ আপনি মুসলমান না। আমরা তো জন্মলগ্ন থেকে মুসলমান, আমরা তো মুসলমান হইনি। এখন অনেক সমাজে অনেক ব্যক্তি আছে যারা কালেমা পর্যন্ত সঠিকভাবে পড়তে পারে না, মুসলমান বলে দাবি করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভবিষ্যৎবাণী, কিয়ামতের একটা ভবিষ্যৎবাণী। কেমন ভবিষ্যৎবাণী? যে যেই সমস্ত অন্যায় অত্যাচারকারী ব্যক্তিরা আছে, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বাটপার, জেনাখুর, সবগুলা এসে মসজিদের দায়িত্বে, মসজিদের কমিটির পদে তারা থাকবে। অধিকাংশ মসজিদে এরকম। যেই মসজিদে এরকম ওই মসজিদের ইমামের খবর নেয়। আর ওই মসজিদে বিশেষ করে যেই মসজিদে ওই সমস্ত লোক আছে, ওই মসজিদে ইমাম সাহেব 2 মাস 3 মাসের বেশি টিকতে পারে না। ওই মসজিদের ইমাম সর্বোচ্চ 1 বছরের বেশি টিকতে পারে না। তার কারণ হচ্ছে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ যখন মসজিদের দায়িত্বে থাকে, তো ইমাম হক কথাই তো বলতে পারবে না, সে থাকেই কি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত সুদখোর, ঘুষখোর থেকে হেফাজত করুন। যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন ডাকে তখনই আমি আপনি চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যখনই ডাক দিবে তখনই আমাকে চলে যেতে হবে। 1 সেকেন্ড আগেও আল্লাহ ডাক দিবে না, 1 সেকেন্ড পরেও আল্লাহ ডাক দিবে না। সময় হবে সাথে সাথে যে আজরাইল আলাইহিস সালাম এসে আমার রূহ কবজ করবে। রূহ কবজ করার পর আমার পরিণতি কি হবে আপনি একবার চিন্তা করুন, বিবেকটাকে খরচ করবেন। ওই সময় আসার আগে আমাদেরকে নামাজওয়ালা হতে হবে, আমাদেরকে নামাজওয়ালা হতে হবে। আমাদের মা বোনকে পর্দা নিষেধ করতে হবে। মা বোনদের ব্যাপারে দুটি কথা বলি। মা বোন যারা শুনছেন আমল করার চেষ্টা করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন শুধু নারীর পর্দা, নারীর জবানের পর্দা পর্যন্ত আছে। নারীর জবানের পর্দা কেমন? ঘরে যে 4 দেওয়ালের বাহিরে তার কথার আওয়াজ যেতে পারবে না, এটা হচ্ছে নারীর জবানের পর্দা। নারীর পর্দা কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নারীর পর্দা হবে এমন, নারীর পর্দার ব্যাপারে নারী যখন বিবাহ হবে, বিবাহের পরে তার স্বামীর যদি কোনো ভাই থাকে, নারীকে ওই দিন নিয়ে থাকতে হবে যে তার স্বামীর ভাই দেবর মারা গেছে। তার যদি বড় বোন থাকে, বড় বোনের বিয়ে হয়, ওই নারী এটা মনে রাখতে হবে যে তার দুলাভাই মারা গেছে। এমন ভাবে পর্দা করতে হবে। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ইমামের একজন, ওনার মা এমন একজন নেককার আবেদ ছিলেন, ওনার বাবা অনেক বড় একজন নেককার। মসজিদে 5 ওয়াক্ত সালাত ও প্রত্যেকটা নামাজ উনি জামাতের সাথে আদায় করতেন। এমন একজন নেককার আবেদ সালেহ বান্দা। ওনার পিতামাতা ডাক দিলেন বিবাহের প্রস্তাব নিয়ে। পিতামাতার কথাটাই ফেললেন না, সাথে সাথে বিয়ে করে ফেললেন। রাত্রে যখন ঘরে ঢুকলেন, ঢোকার পর দেখলেন স্ত্রী কালো কালো দেখে উনি বললেন, মাকে ডাক দিলেন, মা এটা কি? বলে মেয়েটা নেককার আবেদ সালেহ, এই জন্য দিলাম, কারণ 5 ওয়াক্ত সালাত পরিপূর্ণভাবে আদায় করে, এই মেয়েটাই হচ্ছে নেককার আবেদ। তখন এই ব্যক্তি কোনো কথা বললেন না। রাত্রিটা যাপন করে পরের দিন সকালে সফরে বের হয়ে গেলেন। সফরে যাওয়ার পর 20 বছর পরে আবার নিজ এলাকায় আসলেন। আসার পরে ওই একই মসজিদে, যে মসজিদে তিনি ইবাদত করেন, ওই মসজিদে আসলেন ইবাদত করার জন্য। আসার পর দেখলেন একজন সুন্দর যুবক মসজিদে খুতবা দিচ্ছেন। তিনি চিন্তা করলেন, এত সুন্দর খুতবা আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। এত সুন্দর খুতবা দেয় ছেলেটা কার জানি, এই যুবকটা কোন বাড়ির জানি, কার সন্তান। যখন নামাজ শেষ হলো, ওই যুবককে জিজ্ঞেস করা হলো যে বাবা তোমার পিতার নাম কি? বলে আমার পিতার নাম অমর। উনি মনে মনে ক্রন্দনশীল হয়ে গেলেন যে আমার সন্তান আজকে এই স্থানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, এত মধুর খুতবা। উনি বললেন ঠিক আছে, আমি কি তোমার মায়ের সাথে একবার দেখা করতে পারি?
ইমাম মালিক বললেন, ঠিক আছে আপনি দেখা করবেন, কিন্তু শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার মা যদি অনুমতি দান করে তাহলে আপনি দেখা করতে পারবেন। তখন বলে ঠিক আছে। তখন যাচ্ছে বাড়িতে যখন গেলেন, ইমাম মালিক ঘরে গেলেন, ঘরে গিয়ে বললেন, মা তোমার সাথে একজন বৃদ্ধ ব্যক্তি দেখা করতে এসেছে। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইমাম মালিককে ডাক দিয়ে বললেন যে এত 20 বছর যাবত আমি এই ঘরে আছি, কোন ব্যক্তি কোন পুরুষ আমার সাথে দেখা করতে আসে নাই, বা আমিও কোন পুরুষের সাথে দেখা করতে যাই নাই। আজকে কোন পুরুষ আমার সাথে দেখা করার জন্য এইখানে হাজির হলো, আমি দেখি আসি। দরজার আড়াল নিয়েও কি নিয়ে যখন দেখলেন, দেখার পর ইমাম মালিককে ডাক দিয়ে বলেন, বাবা এদিকে আয়, এই হচ্ছে তোর বাবা। খেয়াল রাখবেন, আমাদের পর্দা, আমাদের মা বোনের পর্দা এমন ভাবে হতে হবে, কে ভাই কে বোন সেটা দেখার সময় নাই। আমার আমল, আমার জিন্দেগি আমার কাছে, কারণ হিসাব আমি দেব, আমার বাপ মা দেবে না। আমার হিসাব আমি দেব। আমার বোন যদি আজকে মারা যায়, ওই এক বোনের জন্য 4 জন পুরুষ জাহান্নামী হয়ে যাবে যদি ওই বোন বেপরদাহীন হয়। একটা নারী যদি বেপরদা হয়, ওই এক নারীর জন্য 4 পুরুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পিতা। যেই পিতা তার মেয়েকে, তার স্ত্রীকে, তার সন্তানকে, তার মেয়েকে পরিপূর্ণভাবে পর্দায় রাখতে পারে না, 1 নম্বর ওই পিতা জাহান্নামে। 2 নাম্বার হচ্ছে যদি বড় ভাই বা ছোট ভাই থাকে তারা। 3 নাম্বার হচ্ছে স্বামী, যে স্বামী তার স্ত্রীকে সেফ রাখতে পারে না সমাজ থেকে, সমাজের মানুষ থেকে। আর 4 নাম্বার পুরুষ হচ্ছে ওই সন্তান, যে সন্তান তার মাকে বেপরদায় চলাফেরা করাতে উৎসাহ দিয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে অধিকাংশ মহিলাকে দেখা যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে, মার্কেটের মধ্যে। আমরা তো এটা চাই না। ইসলাম তো আমাদেরকে হুকুম দেয় নাই। ইসলাম আমাদেরকে হুকুম দিয়েছে নারীদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখার জন্য, নারীদেরকে ব্যাংক অফিসে চাকরি করার জন্য না, নারীদেরকে ঘরের মধ্যে থাকার জন্য, মার্কেটে গিয়ে শপিং করার জন্য না। কিন্তু আমরা তো ঈদের আগের রাত্রে ছেড়ে দেই, কারণ নারীরা গেলে ওই পুরুষরা একটু লালুচ পেয়ে টাকা একটু কমায় না, এই জন্য পাঠায়। খেয়াল রাখবেন, দুনিয়া কিন্তু বেশি দিনের নয়, এটা ক্ষণিকের দুনিয়া। চিরজীবন আপনি দুনিয়ার জমিনে থাকতে পারবেন না। যখনই আল্লাহ ডাক দিবে তখনই চলে যেতে হবে। তাহলে কিসের এত বড়াই দেখান, ক্ষমতার অহংকার? যেই দুনিয়ার আমার কোন 1 সেকেন্ডের ভরসা নাই, সেই দুনিয়ার জন্য আমরা কাজ করতেও চাই না। আমরা কাজ করবো একমাত্র আল্লাহর জন্য, একমাত্র রাসূলের সুন্নাত আদর্শ অনুযায়ী আল্লাহ পাককে খুশি করার জন্য যত কাজ করব, ইবাদত করব আল্লাহর জন্য, লোক দেখানো ইবাদত নয়। আমরা রোজা রাখবো আল্লাহর জন্য, লোক দেখানোর জন্য নয়। আমরা যাকাত দেব আল্লাহর জন্য, ফিতরা দেব আল্লাহর জন্য। সব কিছু আমাদের হতে হবে একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ, অন্য কারোর জন্য হওয়া যাবে না। কারণ আমাদের প্রত্যেকটা ইবাদতের মালিক হকদার হচ্ছেন উনি। কারণ উনি যদি এই পৃথিবী সৃষ্টি না করতেন, আর এই পৃথিবী সৃষ্টির আরেক মূল ইতিহাস, বিশাল ইতিহাস সংক্ষেপে বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন সৃষ্টি করার আগে, সকল কিছু সৃষ্টি করার আগে সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমার আপনার নবী, আখির জামানার সর্বশেষ পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর যখন সৃষ্টি করেছেন, তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে সৃষ্টি করতে করতে আজকের এই পৃথিবী, দুনিয়ার জমিনে সর্বপ্রথম পাঠিয়েছেন হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামের পরে পাঠিয়েছেন মা হাওয়া আলাইহিস সালামকে। তাদের এই 2 জন থেকে আজকের এই গোটা পৃথিবী সাজানো। তাহলে খেয়াল রাখবেন, দুনিয়াতে কেউ থাকতে পারে না, ভবিষ্যতে থাকতে পারবে না। ফেরাউনের ক্ষমতা ছিল, সম্পদ ছিল, সে থাকতে পারে নাই। নমরুদের সম্পদ ছিল, ক্ষমতা ছিল, থাকতে পারে নাই। যারাই আল্লাহর সাথে নাফরমানি করেছেন, যারাই আল্লাহর ইজ্জত ও প্রাণগুলো দিয়েছে, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। এমনি বিদায় দেন, লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছেন। তাই খেয়াল রাখবেন, যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা
আদেশ নিষেধ মান্য করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শকে আঁকড়ে ধরে দুনিয়ার জমিনে চলাফেরার চেষ্টা করবেন। কারণ যেই দিন আল্লাহ ডাক দিবেন প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজি ওয়ালা হিসেবে কবুল আর মঞ্জুর করবেন। আমরা যতই আমল করি আল্লাহ পাকের জন্য করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবেন যদি আমি নামাজ পড়ি। তো ছোট্ট করে কয়েকটি কথা বলি। আপনি নামাজ পড়েন, মসজিদে যান, আপনার নামাজের মধ্যে মন বসে না, তার কারণ হচ্ছে আপনি নামাজ পড়েন পরিপূর্ণ নিয়ত নিয়ে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে নিয়তের উপর সমস্ত কাজ নির্ভর করে। আপনি যখন নামাজ দাঁড়ান আপনি বলবেন যে হুজুর আমি নামাজ দাঁড়াই কিন্তু মন চলে যায় অন্যদিকে, আমি রুকুতে যাই আমার মন চলে যায় বাজারের দিকে, আমি সিজদাতে যাই আমার মন চলে যায় ঘরের দিকে। আমি যখন নামাজের জন্য দাঁড়াই ইমাম কিরাত পড়ে আমার নিয়ত থাকে, আমার মন থাকে আমি বাইরে একটা গাড়ি রেখেছি, গাড়িটা সঠিকভাবে আছে কিনা, আমি দোকানটা খোলা রেখেছি তালা মারি নাই, আমার মন থাকে ওইদিকে। তাই খেয়াল রাখবেন যাদের এই সমস্ত কারণগুলো হয় তাদের নিয়ত সহি নেই। আমি আপনাকে বলি, আপনি যখন ধরুন আপনি খাওয়ার খান বা একটা মোবাইল ইউজ করেন, মোবাইলের মধ্যে মেসেজ আসে, মেসেজ আসার পর আমি আপনি এই মেসেজটা যেভাবে মন দিয়ে পড়ে মন অন্যদিকে না ঘুরাইয়া মন দিয়ে যেভাবে মেসেজটা পড়ি, এমনকি একটা কিছু দেখতে গেলে বা অনেকে মুভি দেখে, যে যাই দেখো, যে যার ইচ্ছার মতো দেখে, যখন দেখেন মন অন্যদিকে যায় না। তাহলে আপনি মোবাইল দেখার সময় যেরকম মন অন্যদিকে যায় না, নামাজে যখন দাঁড়াবেন খেয়াল রাখবেন হয়তো আমি দেখতেছি আল্লাহকে, নয়তো আল্লাহ আমাকে দেখতেছেন। তাহলে এটারও ছোট্ট একটা মেসাল আছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে প্রতিদিন একবার তুর পাহাড়ে দেখা করতেন। তো একদিন আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলতেছেন, হে মুসা তুমি তো আমার সাথে দৈনিক একবার দেখা করো, কিন্তু এই দুনিয়ার জমিনে আমার এক নবীর উম্মত আসবে যারা দৈনিক আমার সাথে 5 বার দেখা করবে এবং কি 5 বার সাক্ষাৎ করবে। তবে তারা চাইলে আরো বেশিও দেখা করতে পারে, তারা চাইলে আরো বেশিও কথা বলতে পারে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে রাসূলুল্লাহ, হে রব্বুল আলামিন ওই সমস্ত উম্মত কারা, ওই সমস্ত ওই রাসূল আকরাম ওই ব্যক্তি কে যার উম্মত এত ভাগ্যবান। তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলতেছেন যে ওই সমস্ত উম্মত হচ্ছে আখিরি জামানার সর্বশেষ পয়গম্বর আমার বন্ধু আমার হাবিবের উম্মত, যাদের নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদি। তাহলে দেখেন আমাদেরকে আল্লাহ পরিপূর্ণ সুযোগ দিচ্ছেন। আল্লাহ বলতেছেন তুমি যখন নামাজ দাঁড়াও তোমার এতটুকু খেয়াল রাখতে হবে যে তুমি আমি রব্বে কারিমকে দেখতেছো। যদি তুমি এটা না পারো খেয়াল রাখতে যে তুমি আমি রব্বে কারিমকে দেখতে পাচ্ছ না, তবে এতটুকু খেয়াল রাখবে যে আমি রব তোমাকে সর্বদা দেখতেছি। এবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি উপদেশ গ্রহণ করেছেন, এমন একটি উপদেশ দুনিয়ার মুসলমানদের জন্য ছেড়ে গিয়েছেন, দুনিয়ার মুমিন বান্দাদের জন্য ছেড়ে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি যদি গুনাহ করতে চাও এমন স্থানে গিয়ে গুনাহ করো যেখানে আল্লাহ নাই। তাহলে এবার দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তুমি যদি গুনাহ করতে চাও এমন স্থানে গিয়ে গুনাহ করো যেখানে আল্লাহ নাই। তাহলে আপনি চিন্তা করেন দুনিয়ার এমন কোন কোণা আছে বা জায়গা আছে যে জায়গার মধ্যে আল্লাহ নাই, যে জায়গার মধ্যে আল্লাহ দেখতেছে না। আমি যদি 10 তলা বিল্ডিং করে একদম নিচতলায় যদি আমি বসে গুনাহের কাজ করি, গুনাহের কাজে লিপ্ত হই, আল্লাহ ওইখান থেকে আমাকে দেখতেছে, আল্লাহ ওইখান থেকে আমাকে দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করুক, নামাজি ওয়ালা হিসেবে কবুল করুক। বিশেষ করে আজকের এই আয়োজন যারা করেছেন মহিলা যুব সমাজ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, যারা এই আয়োজন করেছে, এখানে অসংখ্য আন্তর্জাতিক প্রধান মুয়াজ্জিন হিসেবে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পীর তরিকত আলহাজ হযরত মাওলানা গাজী সুলাইমান আল-কাদেরী, এমনকি আসবেন হযরত মাওলানা ফয়েজ আহমদ বিন সুলাইমান সাহেব, এবং আসবেন হযরত মাওলানা ফজলুর রহমান বিন মতিনী সাহেব, এবং আসবেন হযরত মাওলানা কে এম সালেহ আহমদ জাহিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আলোচনা পরিপূর্ণভাবে শোনার তৌফিক দান করুক।